পানীয় জল পাচ্ছেন না, এমনই অভিযোগ তুলে সরব এলাকার বাসিন্দারা। এমনটাই অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গানগর আমবাগান কলোনি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, কয়েকদিন ধরে তারা জল পাচ্ছেন না, এর ফলে সমস্যায় পড়েছেন। এলাকাবাসীর অভিযোগ, তাদের পানীয় জল তারা বেশ কয়েকদিন ধরে পাচ্ছে না। এই বিষয়ে তারা খোঁজ খবর নিতে গেলে দেখেন সেই জলের যে প্রকল্প, সেই প্রকল্পের ঘরে তালা মারা রয়েছে। তবে এই জল প্রকল্পটি ইসলামপুর পৌরসভার অধীনে রয়েছে বলে এলাকাবাসীর দ্বারা জানান। ১৫ টাকার ব্যয়ে ২০ লিটার জারে জল কিনতেন তারা। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি সঞ্জয় দত্ত বলেন, এই বিষয়ে পৌরসভায় আলোচনা করে সমস্যা সমাধান করা হবে বলে জানান। আমাদের এই জল পরিষেবাটা চালু চাই, তাদের মিউনিসিপ্যালিটির কি দায়িত্ব আছে না আছে সেটা মিউনিসিপ্যালিটি বুঝবে। আমাদের পাড়া প্রতিবেশী তো এটাতে কোনো ভুল না। যদি এখানে নেশার আতুরঘর হয়ে থাকে, এটা একটা সরকারি প্রজেক্ট, পুরোপুরি সরকারি এলাকার মধ্যে এটা হয়ে আছে, তো সরকারি এলাকার মধ্যে নেশার আতুরঘর হবে কেন? সেই দায়িত্বটা কার? সেই দায়িত্বটা কি পাড়া প্রতিবেশীর দায়িত্ব, না এখানকার যে কমিশনার আছে বা কমিশনের প্রতিনিধি বা মিউনিসিপ্যালিটি তার দায়িত্ব? তাদের দায়িত্ব এলাকাটাকে পরিষ্কার রাখা। তো যদি নেশার আতুরঘর হয়ে থাকে, উনি পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে যে সাফ করতো। কিন্তু যে দিচ্ছে, আমি ধরলাম যে জলটা সাপ্লাই করতে তার নামে যদি কোনো অ্যালিগেশন থাকে বা পেমেন্ট যে কোনো ইস্যু থাকুক, যদি ইস্যু কোনো কিছু থেকে থাকে, সেই ইস্যুটা তার সঙ্গে তার কমিশনের প্রতিনিধির আছে, তো তার সঙ্গে সেটা সলভ করতে হবে। তার জন্য আমাদের ১ নম্বর ওয়ার্ডের বাসীরা কেন সাফার করবে? জল যদি ওনার বন্ধ করা হতে করতে ভালো কথা, ওকে জলটা বন্ধ করে তুমি আরেকজনকে ভেন্ডারকে জোগাড় করো, তাকে প্রজেক্ট দাও, তারপরে তাকে বন্ধ করিয়ে তাকে চালাও, তারা তো এলাকার লোক সাফার হয় না। এই জলের প্রবলেমটা সবার ক্ষেত্রে দরকার। কারণ এখন আগে আমরা কলের জল খেয়ে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখনকার যুব সমাজে নতুন যে টাইম আসছে তাতে সবাই একটা বোতলিং জলের অভ্যস্ত হয়ে গেছে। সবাই এখন ফিল্টার জল চায়, কেউ এখন কল থেকে জল খেতে পারে না। তো যার জন্য সবাই অভ্যস্ত। একজনের অভ্যস্ত আছে, আমি এই মিউনিসিপ্যালিটির জল খেয়ে আসছি, হঠাৎ করে তার জল বন্ধ করে দিলে এবার তার নর্মালি তার শরীরে প্রবলেম দেখা দেবে। অন্য জল খেলে, জল খেলো বা অন্য কারো জল খেলো, সেটা পোষায় না। সবার মুখে একটা স্বাদ বলে জিনিস হয়, যে একটা কোম্পানির জল খেলে তার একটা হয়। সেই মিউনিসিপ্যালিটির জলটা আমাদের এতদিন ধরে দিয়ে আসছিল, এর আগেও বহুবার বন্ধ হয়েছে, বন্ধ হয় চালু হয়, বন্ধ হয় চালু হয়, ভেন্ডার থাকে না, থাকে না। কিন্তু এবার যেটা হলো, এবার নর্মালি হলো তার নেশার আদত দিয়ে তাকে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু বন্ধ করার আগে তার একটা ভেন্ডার হোক, তিনি একটা ভেন্ডার খুঁজতেন যে হ্যাঁ অমুক লোক আছে আর তুমি কাজ চালাতে পারছো না, আমি অন্য লোক দিয়ে চালাবো। তাহলে পাড়ার লোক তো সাফার করতো না। আমাদের একটাই দাবি যে জলের পাড়ার লোককে যেন সাফার না হয়, ইমিডিয়েট যেন ব্যবস্থা করা হয়। আর এর যদি ইমিডিয়েট ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা এটা নিয়ে বড় আন্দোলন করবো। সেটা মিউনিসিপ্যালিটিতে আমরা ডেপুটেশন দেবো। এরপরে রসিদে আমরা বসে পাড়া প্রতিবেশীরা বসে সিদ্ধান্ত নেব কী করা যায়। কত বছর আগে এই জল মোটামুটি হয়ে গেল ১০-১২ বছরের উপরে হয়ে গেছে প্ল্যান তৈরি হওয়া। তারপরে পাইপলাইনের ব্যবস্থা করার কথা ছিল, যে বাড়ি বাড়ি জল যাবে। একবার বাড়ি বাড়ি জল যেন পাইপও বসালো, কী হলো না হলো কিছু বুঝলাম না। ওটা ছবি তুলে সব হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, কিন্তু কারো বাড়িতে আজ পর্যন্ত ১ ফোঁটা জল পৌঁছায়নি হওয়ার পর থেকে। তারপরে বললো না ওটা প্রকল্প চেঞ্জ হয়ে গেল, নতুন করে হবে, বোটলিং করে দেওয়া হবে। তারপর কয়েকবার মাঝখানে কেউ ৩ মাস দেয়, কেউ ৬ মাস দেয়, কেউ ৮ মাস দেয়, আবার জল বন্ধ, আবার কেউ ২-৩ মাস দিল, আবার জল বন্ধ, এই কন্টিনিউ চলছে। রিসেন্টলি এর কাছে যাওয়ার পর থেকে এটা তো একদম হঠাৎ করে কোনো কারণ নেই, কিছু নেই, বলে এখানে নেশা হচ্ছে, তাকে ফোন করা হলো, তে বললো ওখানে নেশা। আর প্লাস এটা কোনো ভেন্ডার মানে কোনো টেন্ডার নাই, কোনো কিছু নেই। জলের প্রকল্পে যে কাজ করছে সে নিয়ে যাচ্ছে, ওর কাছে যে পেমেন্ট নিচ্ছে বা কি, ওকে জিজ্ঞাসা করা হলো, বলে না আমাকে কোনো রসিদ দেয় না, আমি কিছু পাই না। উনি বললো অবশ্যই এটা টেন্ডার দিইনি, এটা মানবিক খাতিরে আমি দিছি, যেটা ওনার কথা, যে ও এসে আমাকে বলেছিল জল দেওয়ার কথা, জলটা বন্ধ ছিল, সেই জন্য ওকে দেওয়া হয়েছিল। কিন্তু এবার বন্ধ করাটা তো উচিত হয়নি না। জলটা যেহেতু পাড়ার লোকরাই খাচ্ছিল, আমাদের ১ নম্বর ওয়ার্ডের বাসীরাই তো খাচ্ছিল, এই জলটা তো বাইরে কেউ বিক্রি করে কামাচ্ছে সেরকম তো না। আর দিচ্ছিল সে ন্যূনতম রেটে এক তো সরকারি প্রকল্প রেট হওয়া উচিত না, এটা ফ্রি দেওয়া উচিত। যারা ২১ সালে যখন সরকার করছিল, সরকার করার পর কমিশনার হওয়ার পর বলেছিল যে আমরা ফ্রি সাপ্লাই দেবো বাড়ি বাড়ি, সেটা তো করলো না। পাড়াপাড়ে তাও আমরা পয়সা দিয়ে খাচ্ছিলাম, যে হ্যাঁ জল একটা খরচার জিনিস, যে অন্য ছেলেরা দিচ্ছে, সরকার তো ডাইরেক্ট দিচ্ছে না মিউনিসিপ্যালিটি থেকে, কেউ একটা আমাদের পাড়ার ছেলেরাই দিচ্ছিল। তো তার কথা ছিল ঠিক আছে, পাড়ার ছেলেরা দিচ্ছে, একটা আনুমানিক পারিশ্রম নিচ্ছে, তাদেরও পরিশ্রম আছে দেওয়াটা, মানলাম। সেই জন্য আমরা একটা জল নিয়ে খাচ্ছিলাম, ১৫ টাকা করে দিচ্ছিলাম, পরে ২০ টাকা হলো, ভালো কথা। এখন হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে গেল, আমরা পয়সা দিয়েও সরকারি প্রকল্পের জল পাচ্ছি না। কিন্তু মিউনিসিপ্যালিটি আমাদের কাছে জলের ট্যাক্স নিচ্ছে বরাবর। যখন থেকে মিউনিসিপ্যালিটি আমাদের জ্ঞানতা আছে, মিউনিসিপ্যালিটি আমাদের অলরেডি জলের ট্যাক্স নেয় একটা, কিন্তু তারপর আমাদের জল কিনে খেতে হচ্ছে, এবং কিনে খাওয়ার পরও সেই জলটা আমরা পাচ্ছি না। এরা জল পাচ্ছে না, মূল বিষয়টা হচ্ছে জল পাচ্ছে না। তো এখানে সরকারি জল প্রত্যেকে জল পাবে, এটাই সবার ডিমান্ড ছিল। তো পরে জানা গেল যে জল ও প্রত্যেকের বাড়িতে দেয়, তাই সেই বেসিসে ও কিছু টাকা ওর মানে ওখান থেকে আয় করে। তো সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার, আমার যেটা মনে হলো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ও প্রত্যেকের বাড়িতে জল দিয়ে সেই পারিশ্রমিকটা নিচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে জলটা কেন বন্ধ হবে? জলটা তো প্রত্যেকের খাবার, তো জলটা আজকে পাচ্ছে না সবার, তাহলে তেষ্টা নিবারণ হবে কি করে? এটাই হচ্ছে প্রশ্ন। পরে জানা গেল ওর থেকে কিছু টাকা মানে ওর টাকার কোনো সম্পর্ক আছে, সেটা তো পাড়ার লোকে জানে না। তো সেটা যদি ওর কাছে এটা সরকারি জল, ওর থেকে টাকা পয়সার ব্যাপার থাকে, তাহলে পরে তাদের কোনো এগ্রিমেন্ট আছে কিনা সেটা কোশ্চেন, বা কত টাকা করে নেয় এটার কোনো ওর থেকে রিসিভ দেয় কিনা সেটা একটা কোশ্চেন, সেটা একটু জিজ্ঞেস করুন। ওই জল যেটা ছিল সরকারি ওটা পাচ্ছে না, তাই জন্য। কতদিন ধরে পাচ্ছে না? এটা তো আজকে কদিন হলো, শনিবার ৩-৪ দিন হবে।
ঠিক কী কারণে পাচ্ছে না? ওটা এইখানে কারা কারা নেশা করতো এই বিষয়ে ওটা নিয়ে বন্ধ করালো কে বন্ধ করেছে? আমাদের কাউন্সিলর। আচ্ছা, ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম এটা। মানে দায়িত্বভার নিয়েছিল? হ্যাঁ, দায়িত্বভার ওনার কাছ থেকে নিয়েছিলাম। কতদিন ধরে দায়িত্ব করেছিল? মোটামুটি 7 মাস 10 দিন। আচ্ছা, যারা নেশা করতো বলে অভিযোগ, এটা কতদিন আগে থেকে হয়েছিল? ওটা জাস্ট 3-4 দিন হলো অভিযোগ হলো। তো আচ্ছা, ওইটা আমার উপরেও দিয়েছিল যে অভিযোগ যে তুইও নেশা করিস বা আমার বন্ধু বান্ধব কেউ এসে নেশা করে, তো যার জন্য ওনাকে করে দেওয়া হয়েছে, সব বুঝাই দেওয়া হয়েছে মানে কাউন্সিলরকে? কাউন্সিলরকে। হ্যাঁ, উনি বলছিল না পারলে তুই বুঝাই দে। আচ্ছা, হ্যাঁ, কাউন্সিলরের প্রতিনিধি। হ্যাঁ। তো তারপরে এলাকাবাসী আজকে এসছে এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে ওনারা জল পাচ্ছে না, যেহেতু পাড়াতেই দিতাম সবাইকে আমি, সবার বাড়িতে, তো ওনারা পাচ্ছে না, এই জন্যই ওনারা এসছে আজকে। তো এই বিষয়টা কি তুমি আজকে যে এখানে এসছো এলাকার লোকজন তারা কাউন্সিলর বা কাউন্সিলরের প্রতিনিধিকে জানিয়েছো? হ্যাঁ, আজকে মানে আজকে যে এখানে যে এসছে, হ্যাঁ ওনাকে ফোন করা হলো কাউন্সিলরকে। তো কী বললেন? উনি বললো কি বললো, পেমেন্টের ইস্যু আছে কোনো, ওনারাই বলতে হবে। ঘটনা হচ্ছে বিগত 4-5 দিন ধরে জল পাচ্ছি না। আমার বাড়িতে এই পৌরসভা সরকারি জল যায়, ঠিক আছে? তো এখন জল পাচ্ছি না, আমি জলের যে দিতে আছে তাকে আমি ফোন করলাম, দাদা কী বিষয়? বললো সঞ্জয় দত্ত আসে তালা মারে নিয়ে গেছে। পরে ঘটনা জানতে পারলাম এখানে নাকি বলে কিছু ছেলে পেলে নেশা করে, তার জন্য নাকি বলছে বলে তুই বা তোর বন্ধুবান্ধব সবাই করে, তো এখন তোদেরকে জলে এটা আমি আর দায়িত্ব দিব না। এবার আমার কথা হচ্ছে যদি কেউ নেশা করে থাকে, পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে খবর দো, পুলিশ প্রশাসন তাদেরকে ধরুক, অ্যারেস্ট করুক। আমরা চাই কেন একটা আশ্রমের ভিতরে এখানে একটা নেশা থাকবে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এতদিন অভিযোগ উঠলো না, ইদানিং এখন 3-4 দিন ধরে অভিযোগ উঠতে হয়। আর সবার প্রথমে এটা একটা সরকারি প্রকল্পে যখন পাম্পটা বসে তখন বলেছিল প্রত্যেকের বাড়ি বাড়ি ফ্রিতে জল দেওয়া হবে, কিন্তু সেই জায়গায় এখন দেখতেছি আমরা টাকাতে জল কিনে খাচ্ছি, কিন্তু টাকা দিয়ে দেওয়ার পরে জল পাচ্ছি না। 2 নম্বর। 3 নম্বর, এখন সঞ্জয় দত্তকে ফোন করা হলো, ওকে যখন জিজ্ঞাসা করা হলো টেন্ডারের ব্যাপারে, বললো না বিনা টেন্ডারে। একটা সরকারি প্রকল্প বিনা টেন্ডারে কী করে দেয় জল? বিনা টেন্ডারে। আজকে এই জলের যদি একটা কোনো রকম কিছু ধরা পড়ে ডিসপুট, তাতে যদি কোনো কারো অসুখ বিসুখ হয়, তার ড্রাইভারকে সঞ্জয় দত্ত নেবে? বিনা টেন্ডারে একটা জলই হচ্ছে, কীভাবে হয় এগুলো? 2 নম্বরে এভাবে চলবে না। আমাদের একটাই বক্তব্য, সরকারি প্রকল্পে সরকারি টাকা এটা খোলা হয়েছে, এটা ইমিডিয়েট খুলতে হবে। এখানে সবার বাড়িতে জল একটা দৈনন্দিন জীবন, জলের নামই আছে, জলের নাম অপর নাম জীবন। সেখানে জলটাকে তুমি বন্ধ করে দিচ্ছ, যে নেশা করছে তুমি তাকে ধরো, তুমি জলটা কেন বন্ধ করবা? আর বিনা টেন্ডারে জল চলতেছে, তুমি এখন বলতেছো আমাকে টাকা দেয় না। এবার যে দাদাটাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা বলছে আমি 3 মাস অন্তর অন্তর টাকা দিই, তো 3 মাস এখনও যায় না, ইদানিং 6-7 তারিখ গেল, তার মাঝখানে উনি তালা চাবি নিয়ে গেছে। ওনার বক্তব্য একটা, এখানে নেশা একটা আতুর করেছে, তো নেশা যদি কেউ করতে, পুলিশ প্রশাসন আছে তাদেরকে জানাও, তারা অ্যারেস্ট করে নিয়ে যাবে। কিন্তু তার জন্য তুমি প্রত্যেকের বাড়ির জল বন্ধ করতে পারো না, তোমার এটা অধিকার দেয় নাই। তুমি বলছিলে এখানে ভোটে আসার আগে প্রত্যেকের বাড়ি বাড়ি জলের পাইপ বসাবো, সেখানে জলের পাইপ বাদ দাও, এখানে একটা পাম্প খুলছে সরকারি টাকায়, সেই জলের দাম মানুষ পাবলিক টাকাতে কিনছে, সেই টাকা দিয়ে কিনে জল পাচ্ছে না। এগুলো বরদাস্ত করবো না, আর অনেক হয়েছে, অনেক 2 নম্বরই হয়েছে বিনা টেন্ডারে। আর জলের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠবে এখন। আজকে এই জল খাই যদি কেউ অসুস্থ হয়, তার ড্রাইভার কে নেবে? কাউন্সিলর কৃষ্ণ দত্তর প্রতিনিধি সঞ্জয় দত্ত নেবে? আমাদের একটাই এই সরকারি প্রকল্প খুলতে হবে, সে কাকে টেন্ডার দিবে কি দিবে সেটা আমাদের দেখে নেয়। প্রত্যেকের বাড়ি বাড়ি যে জল পৌঁছাচ্ছে সেটা জানায়, আর চেষ্টা করব আমরা বলবো যে এটা যেন ফ্রিতে দেওয়া হয়, এটা সরকারি প্রকল্পের। এখন তারা কাকে ড্রাইভার দিবে না দিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা মিউনিসিপ্যালিটির ব্যাপার। প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জল দেওয়ার কথা, সেখানে টাকা দিয়ে কিনে খাতে হচ্ছে, তবুও জল পাচ্ছে না। দীর্ঘদিন আগে এটা আমাদের ছিল, ব্যবস্থা ছিল, শুধু আমাদের ওয়ার্ডেই জলটা পরিষেবা দিত, জলের পরিষেবা। তা আমরা দেখলাম যে তার জন্য 3-4 জন ছেলেকেও রেখেছিলাম, তাদেরকে বলেছিলাম তোরা ওয়ার্ডের জলটা সাপ্লাই দিয়ে যেটা আর্থিক এটা হবে 15 টাকা করে পার জার নিবি। এটা আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলেই এই প্রকল্পটা চালু করেছিলাম। তো চালু করার পরে দীর্ঘদিন চলছিল, ভালোই চলছিল। তাতে পৌরসভার মাসে 4-5 হাজার টাকা আর্থিক উপার্জন হতো, তাদের বেতন ছাড়া, বেতন দিয়েও। কিন্তু দেখা গেল যে কিছুদিন পরে তাদের মানে প্রায় বছর দেড়েকের পরে দেখা গেল যে জলের চাহিদা কম, এবং আমি যাদেরকে এখানে নিয়োগ করেছিলাম মানে তাদের বেতন দিয়ে জলের উল্টা পৌরসভার লস। সেই কারণে কোনো মাসে তখন প্রথম অবস্থায় কোনো মাসে 29,000, 25,000,
এরকম করে কালেকশন হতো। তো ওদেরকে টাকা দিয়ে, ইলেকট্রিক চার্জ দিয়ে, সব কিছু দিয়ে মোটামুটি একটা রাস্তায় ছিল। তো বিগত কয়েকদিন যাবৎ যখন দেখা গেল যে এটা উল্টা লস হচ্ছে, তারপরে ওদেরকে ছেড়ে দিয়ে ওটা চেয়ারম্যান বললেন যে ওটাকে বন্ধ করে দাও। সেই মোতাবেক আমরা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু আমাদের মানে আর্থিক দিক দিয়ে লস হচ্ছিল, সেহেতু এটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে বন্ধ ছিল। তো আমার ওয়ার্ডে এই দয়াল নামে একটা ছেলে, ওর কিছু আর্থিক অনটনে ভুগছিল। ওর দাদা কিছু টাকা পয়সা লোকের কাছ থেকে নিয়েছিল, ও ধার দেনা দিয়ে ওর ব্যবসা সব কিছু বন্ধ করে ওটাকে ও যখন আমাকে বললো আমি কর, তো করতে করতে ওকে ভালোই করছিল। ও মোটামুটি ওকে বলেছিলাম, চেয়ারম্যানের সাথে কথা বলেই বলেছিলাম যে ইলেকট্রিক চার্জটা তোমাদেরকে দিতে হবে, আর তুমি আপাতত ব্যবসাটা চালু করে যদি তুমি যখন দেখা যাবে তোমার একটা জায়গায় চলে আসছে, তখন আমরা মিউনিসিপ্যালিটির সাথে তোমাকে একটা চুক্তিবদ্ধ করে দেবো। এই বলেই ওকে ওখানটায় করছিলাম। তো দেখা গেল ও ওখানটায় জলের খুলে, গেট খুলে বারবার যাতায়াত করাতে ওখানে কিছু অসাম্প্রদায়িক কাজ হচ্ছিল, যেটা কিনা ওখানটায় মদের আড্ডা, গাজার আড্ডা এসব হচ্ছিল। তো আমি ওকে 2-3 দিন বলার পরেও ও যখন দেখলাম যে না, ওর মধ্যে কোনো সেন্স আসছে না, যে আমাকে একটা প্রতিষ্ঠান দিয়েছে আমাকে করে খেতে, সেই প্রতিষ্ঠানটাকে সুরক্ষা রাখার জন্য আমারও কর্তব্য আছে, কিন্তু দেখলাম ও কর্তব্য বিরোধী আছে। ওই জন্য আমি দেখলাম যে না, এটাকে এইভাবে রেখে দেওয়া যাবে না। বিগত দিনে ইলেকশন হওয়ার পরে দেখা গেল 6 তারিখে নাগাদ রাত্রে ওই কিছু দুষ্কৃতী ওই আশ্রয়ের উপরে ফ্ল্যাগ টাঙিয়েছে, বিজেপির ফ্ল্যাগ টাঙিয়েছে। তো আমি যে টানিয়েছে আমি মোটামুটি তাদেরকে সিসিটিভি বুঝতে পেরেছি, তাদের গার্জিয়ানদেরকে আমি বলেছি যে আপনারা এটা খুলে দেন। এবং পিস মিটিং যে থানায় হয়েছিল, তখন আমি থানাতেও সুরজিৎ সেনকে বলেছি যে এরকম বিজেপির কিছু উটকা ছেলেপেলে তারা এরকমভাবে বিভিন্ন পোস্টার ছিঁড়াছিঁড়ি এবং বিভিন্নভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে পাড়ার মধ্যে। তো এগুলোকে আপনারা একটু বন্ধ করুন, কারণ এটা যদি চলতে থাকে তাহলে কেউ তো আর চুরি পড়ে থাকবে না, সবাই তার প্রতিবাদ করতে যাবে, এতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটা আমি ওনাদেরকে সুরজিৎকে আমাদের পিস মিটিংয়ে এগুলো আলোচনা করেছি। তারপরেও যখন দেখলাম যে সেদিন কিছু ছেলে মদ্যপ অবস্থায় দিনের বেলা, ওরা গত রোববার দিনের বেলায় মদ্যপ অবস্থায় আশ্রয়ের ভেতরে গেছে। ওখানে যারা থাকে তারা তো নিরীহ লোক, তারা তো আর বুঝতে পারে না কী ব্যাপার, কী বৃত্তান্ত। তারা ভয়ে তারা বেরিয়ে চলে আসছে, আমাকে ফোন করলো। আমাকে ফোন করার সাথে সাথে আমি আসলাম এবং আমি প্রশাসনকে জানিয়ে তারপরে আসলাম। প্রশাসন আসলো, প্রশাসন এসে সব কিছু দেখলো, দেখার পরে ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব কিছু বলার পরে হয়তো ওই ফ্ল্যাগ সব কিছু খুলে নিয়েছে। এই আর কিছু না। আর কোনো রকম ওখানে দুষ্কৃতি কাজ হবে বা কোনো রকম ওখানে মদের আড্ডা হবে, এগুলো আমি কোনোদিন পছন্দও করতাম না। এবং যারা এই রকমভাবে আমার ওয়ার্ডের মধ্যে পরিচালনা করবে, তাদেরকে উপযুক্ত শাস্তি পেতে হবে। জল পরিষেবাটা আগামীতে আমি চেয়ারম্যানের সাথে আলোচনা করে তারপরে যদি কেউ চেয়ারম্যান যদি বলেন যে এই পরিষেবাটা আবার চালু করো, সে চালু করবো।